আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। এমএস ওয়ার্ড ফুল কোর্সের তৃতীয় টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। সাথে রয়েছি আমি আনোয়ার হোসেন সজীব। আজকে আমরা ইনসার্ট মেনু বা ইনসার্ট ট্যাবটা কমপ্লিট করার চেষ্টা করব। এটি হচ্ছে এমএস ওয়ার্ডের তৃতীয় টিউটোরিয়াল। এর আগে আমি আরও দুটি টিউটোরিয়াল দিয়েছি ফাইল মেনু এবং হোম মেনু নিয়ে। তো যারা সেগুলো দেখেননি তারা চাইলে আই বাটনে ক্লিক করে সেই টিউটোরিয়ালগুলো দেখে আসতে পারেন, অথবা আজকের ভিডিও ডেসক্রিপশনে সেগুলো লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তো আপনারা যারা পূর্বে টিউটোরিয়ালগুলো দেখেছেন আপনারা জানেন যে আমি একেবারে বিগিনিং থেকে শুরু করেছি এমএস ওয়ার্ড, যাতে করে আপনারা কমপ্লিট এমএস ওয়ার্ডটা শিখতে পারেন আমার টিউটোরিয়ালগুলো ধাপে ধাপে দেখে। আজকে কথা বাড়াবো না, মূল টিউটোরিয়ালে চলে যাব। তার আগে বলে রাখি, কেউ যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, কেননা আমি কিন্তু নিয়মিত টিউটোরিয়াল শেয়ার করে থাকি। মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এছাড়া কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড আমার কিন্তু নিয়মিত টিউটোরিয়াল পাবলিশড হচ্ছে। আপনারা সবগুলো টিউটোরিয়ালের নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। চলুন আমরা মূল টিউটোরিয়াল শুরু করি। আমরা কি করব, আমি শুরুতে বলেছিলাম যে আমরা যে ওয়ার্ড ফাইলের মধ্যে কাজ করছি, অর্থাৎ শুরু থেকে যে কাজটা করছি সেখানে আমরা ওয়ার্ড ফাইলে যাব। এই যে ওয়ার্ড ফাইলটা এমএস ওয়ার্ড ফুল কোর্স, এই ওয়ার্ড ফাইলটা আমরা ওপেন করব। মাউসের লেফট বাটন ডবল ক্লিক করলে এটা আসবে। তবে এখানে যেটা পাসওয়ার্ড আমরা দিয়েছিলাম প্রথম টিউটোরিয়ালে, তো কিভাবে পাসওয়ার্ড দিতে হয় সেটা কিন্তু প্রথম টিউটোরিয়ালে আমি দেখিয়েছি। সেটা আপনারা চাইলে সেখানে সেই টিউটোরিয়ালটা দেখলে আপনারা বুঝে যাবেন কিভাবে একটা ওয়ার্ড ফাইলের মধ্যে পাসওয়ার্ড দিতে হয়। এখন আমি জাস্ট পাসওয়ার্ড ক্লিক করে আমি এটা ওপেন করে ফেলবো। ওকে, ওপেন করলাম, আমার এই যে ফাইলটা ওপেন হলো। ওকে, এটা হচ্ছে আমার সেকেন্ড টিউটোরিয়ালে যে কাজগুলো আমরা দেখিয়েছিলাম। এখন হচ্ছে আমরা চলে যাব ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে কি আছে একটু দেখেন। ইনসার্ট মেনুতে আমরা যখন যাচ্ছি শুরুতেই রয়েছে কভার পেজ। এখন এই যে কভার পেজটা কি, যারা কর্পোরেট জব করেন তারা জানেন যে কোনো যদি ডকুমেন্ট রেডি করতে হয় সেক্ষেত্রে ডকুমেন্ট রেডি করলে ডকুমেন্টের কভারে একটা পেজ আমরা অ্যাটাচ করি, সেই জন্য বিভিন্ন কাস্টমাইজ করা ডিজাইন করা কভার পেজ এখন যে আপগ্রেড যে অফিস ভার্সনগুলো রয়েছে সেগুলোতে আমরা কাস্টমাইজ করা পেয়ে থাকি। তো যেমন ধরেন এখানে যদি আপনি কভার পেজটা এরকম দিতে চান, এইভাবে করে একটা কভার পেজ আপনার এই যে কভার পেজটা চলে যাবে। এখানে আপনি আবার এডিট করতে পারবেন আপনার নিজের মতো করে, টাইটেল, ডকুমেন্ট টাইটেল এগুলো দিয়ে আপনি এডিট করতে পারবেন, অথবা অন্য কোনো ডিজাইন আপনি নিতে পারবেন এই যে কভার পেজ। অর্থাৎ আপনার মূল পেজটা কভার পেজ হিসেবে কাজ করবে এবং সেখানে আপনি চাইলে এখানে আপনার নিজের মতো করে আপনি এডিট করতে পারবেন। এডিট করে আপনি নিজের মতো করে কভার পেজ আপনি ক্রিয়েট করতে পারবেন। ওকে, এটা আমি চলে যাই পরের পেজে। ওকে, পরের পেজে যাওয়ার পরে দেখেন এখানে আছে কি ব্ল্যাঙ্ক পেজ। এই ব্ল্যাঙ্ক পেজটা কি? ব্ল্যাঙ্ক পেজ হলো আমার এখানে একটা পেজ আছে, আমি যদি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি আমার আরেকটা পেজ নিচে ব্ল্যাঙ্ক হিসেবে ওপেন হয়ে যাবে। জাস্ট আমি যদি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি দেখেন আমি আরেকটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন হয়ে গেল, আরেকটা আমার ক্রিয়েট হয়ে গেল ব্ল্যাঙ্ক পেজ। এরপরে দেখেন এইটা আমি একটু কন্ট্রোল জেড করি। কন্ট্রোল জেড মানে পূর্বের অবস্থানে ফিরে যাওয়া, অর্থাৎ আনডো করা। ওকে, আনডো করলাম। এখন দেখেন পেজ ব্রেক। এই পেজ ব্রেকটা কি? পেজ ব্রেক এবং ব্ল্যাঙ্ক পেজ এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। যেমন ধরুন আমি যদি পেজ ব্রেকে ক্লিক করি এখানে কিন্তু আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। তাহলে কি হলো, আপনারা মনে করতে পারেন যে ব্ল্যাঙ্ক পেজে আমার আরেকটা পেজ ওপেন হলো, বাট পেজ ব্রেকে যখন আমি ক্লিক করলাম তখনও কিন্তু আরেকটা পেজ ওপেন হলো। তাহলে এর মধ্যে পার্থক্য কি? এর মধ্যে পার্থক্য হলো, ধরুন আপনার এই পেজের মধ্যে অনেক লেখালেখি রয়েছে। ওকে, এই পেজের মধ্যে ধরুন অনেক লেখালেখি রয়েছে, আমি জাস্ট কপি পেস্ট করছি আপনাদের বোঝার সুবিধাতে। ধরুন অনেক পেজ অনেক লেখালেখি রয়েছে। ওকে, এই যে লেখালেখি, আমি যখন ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করছি তখন কিন্তু সে, এটা আমি ক্যান্সেল করে দিই আমি আরেকটু বোঝানোর জন্য। যখন আমি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করছি সে কিন্তু নতুন একটা ব্ল্যাঙ্ক খালি একটা পেজ ওপেন করে দিচ্ছে। বাট আমি যদি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক না করি, ধরুন আমার এখানে লেখা রয়েছে, লেখার উপরে আমি ক্লিক করি, এখানে যদি পেজ ব্রেকে ক্লিক করি তাহলে দেন কি হয় দেখেন। পেজ ব্রেক হলো আমার যে পেজটা ছিল সেটাকেই সে ব্রেক করেছে, অর্থাৎ আমার যে লেখার যে অংশে আমি কার্সর রেখে ব্রেকে ক্লিক করেছি সেখান থেকে সে অন্য পেজে লেখাটাকে নিয়ে গিয়েছে। এটাই হলো ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক, এর মধ্যে কিন্তু সূক্ষ্ম একটা পার্থক্য রয়েছে। আশা করছি আপনারা বুঝেছেন। এরপরে আপনারা যখন ভালোভাবে কাজ করবেন, প্র্যাকটিক্যালি আপনারা কাজ করবেন, এটা খুব ইজিলি আপনারা বুঝতে পারবেন ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেকের মধ্যে পার্থক্য। তাহলে আমি এটা একটু
প্রথম পেজে নিয়ে যায়। ওকে, এখন আমি এখানে যাই, তারপর আছে কি দেখেন এখানে টেবিল, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি তখন কিন্তু টেবিল করতে হয়। তাহলে টেবিল কি করবেন, টেবিলের জন্য আপনারা হচ্ছে টেবিলে যাবেন, টেবিলে ক্লিক করে এখানে দেখেন অনেকগুলো রয়েছে। ওয়ান, এখানে যখন ক্লিক করছি 1:1 দেখাচ্ছে টেবিল, এখানে যখন 1:2:1, অর্থাৎ এখানে একটু প্রিভিউটা আপনারা ফলো করবেন। দেখেন এখানে কি আসতেছে, আমি যখন এখানে ক্লিক করছি শুধু একটা টেবিল আমার দেখাচ্ছে, যদি আমি এখানে যাই দুইটা ভাগ দেখাচ্ছে, তো 2:1, অর্থাৎ একটা রো, এটা হচ্ছে রো, এটা হচ্ছে রো, এটা হচ্ছে কলাম। তার মানে আমি একটা কলাম ক্রিয়েট করছি এবং রো ক্রিয়েট করছি, সরি এটা হচ্ছে রো, এটা হচ্ছে কলাম। তার মানে কি আমি একটা রো ক্রিয়েট করছি, ওকে, একটা রো ক্রিয়েট করছি এবং এখানে যখন যাচ্ছি এখানে দুইটা কলাম, এখানে দুইটা কলাম প্রিভিউ দেখাচ্ছে। এখানে যখন ক্লিক করছি একটা কলাম, এখানে যখন যাচ্ছি তিনটা কলাম, এখানে যখন যাচ্ছি চারটা কলাম, এভাবে করে আপনারা পাঁচটা কলাম, এভাবে করে আপনারা কলামগুলো করতে পারবেন। যদি আমি নিচের দিকে যাই রো বাড়াতে চাই, এভাবে করে রো বাড়বে, এভাবে করলে কলাম বাড়বে, এভাবে করে আপনারা কিন্তু টেবিলগুলো বাড়াতে পারবেন। অর্থাৎ এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে রো। এখন আপনাদের কয়টা প্রয়োজন, ধরুন আপনারা যখন লেখালেখি করতে যাবেন, টেবিলের কাজ করতে যাবেন, আপনাদের টেবিলের মধ্যে কয়টা এলিমেন্টস রয়েছে সেটার উপর ডিপেন্ড করে আপনারা টেবিলগুলো করবেন। ধরুন আমি এখানে এতগুলো করলাম, এই যে এটা করলাম, ওকে, এটা করার পরে দেখেন আমার এখানে একটা দুইটা তিনটা চারটা, ধরুন আমি এখানে লিখলাম সিরিয়াল নাম্বার, SL সিরিয়াল নাম্বার, এখানে লিখলাম এমপ্লয়ি আইডি, আইডি, ওকে, এখানে লিখলাম এমপ্লয়ি নেম, এমপ্লয়ি নেম লিখলাম, ওকে, এখানে লিখলাম ডেজিগনেশন। এখন কি হলো, ধরুন আমি এই যে লেখা, এটাকে আবার আপনারা ছোট বড় করতে পারবেন। এইদিকে মাউসের লেফট বাটন, যখন আপনারা মাউসের কার্সরটা এই আপনাদের টেবিলের দাগের মধ্যে নিয়ে যাবেন তখন একটা প্লাসের মতো চিহ্ন আসবে, তখন মাউসের লেফট বাটনটা চেপে আপনারা কিন্তু ডানে বামে মুভ করাতে পারবেন। অর্থাৎ আপনাদের নিজেদের মতো করে আপনারা কিন্তু টেবিলটাকেও কাস্টমাইজ করতে পারবেন, চাইলে এগুলোকে আপনারা বাড়াতে বা কমাতে পারবেন। ওকে, এখানে এন্টার করলেও বাড়বে, অথবা এটাকে টেনে কিন্তু এখানে আমার আমি একটু সেকেন্ডটাতে চলে যাই তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। এটাকে টেনে কিন্তু আপনারা বড় ছোট করতে পারবেন, অথবা আপনারা ডান জায়গায় এন্টার করলে এটা বড় হবে, এভাবে করে আপনারা বড় করতে পারবেন, এগুলোকে বড় ছোট করতে পারবেন। এখন ধরুন টেবিলটা আমি এখানে চারটা কলাম নিয়েছি, এখন আমার আরেকটা কলাম প্রয়োজন, এই জায়গায় আরেকটা কলাম প্রয়োজন, সেক্ষেত্রে কি করবেন, এটাকে ডিলিট করে ক্যান্সেল করে আবার কি টেবিলে যাবেন? না, এটা যাবেন না, এখানে আপনারা করতে পারবেন। কি করবেন, জাস্ট এই যে যদি আপনার যেখানে প্রয়োজন, ধরুন আমার এখানে আরেকটা কলাম প্রয়োজন, আমি জাস্ট এই কোথায় যাব, আমি আবার টেবিলে যাব, যাওয়ার পরে দেখেন এই যে ড্র টেবিল যেটা রয়েছে, আমি যদি ড্র টেবিলে ক্লিক করি আমার একটা প্যানের মতো ক্লিক আছে, এখানে যদি আমি একটি এমনি টেনে দিই, মাউসের লেফট বাটনটা চেপে যদি আমি টেনে দিই, তাহলে দেখেন আমার আরেকটা এখানে আরেকটা কলাম ক্রিয়েট হয়ে গেছে। চাইলে এখানেও কিন্তু ক্রিয়েট করতে পারবেন। এভাবে করে আপনারা চাইলে টেবিলগুলোকে বাড়াতে, টেবিলের কলাম বা রো বাড়াতে পারবেন। এখন রোটা কিভাবে বাড়াবো, ধরুন আমি আমার প্রয়োজন এখানে একটা রো প্রয়োজন, ওকে, আমি একটু Ctrl+S দিয়ে সেভ করে নিলাম। এখন রো প্রয়োজন আমার এখানে দুইটা রো, তো আমার প্রয়োজন আরো রো। জাস্ট এই প্রথম রোটাতে আপনি কার্সরটা রাখবেন ডান পাশে, একদম সবার ডান পাশে বাহিরে রাখার পরে এন্টার ক্লিক করবেন, আরেকটা আপনার রো ক্রিয়েট হয়ে যাবে। যদি আপনি এখানে রাখেন আরেকটা রো ক্রিয়েট হয়ে যাবে। এভাবে করে আপনারা কিন্তু রো বাড়াতে পারবেন, কলাম বাড়াতে পারবেন, এভাবে করে টেবিলকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন, আবার ড্র করতে পারবেন। ওকে, এরপরে দেখেন কি রয়েছে, পিকচার। এখন কি পিকচারটা কি, পিকচার হলো যদি কোনো আপনাদের ওয়ার্ড ফাইলের মধ্যে কোনো পিকচার নিয়ে আসতে হয়, কোনো পিকচার অ্যাড করতে হয়, সেক্ষেত্রে আপনারা পিকচারে ক্লিক করে এখানে দেখেন দিস ডিভাইস, দিস ডিভাইস মানে কি আমার ল্যাপটপের মধ্যে রয়েছে, আমি দিস ডিভাইসে ক্লিক করব, ক্লিক করার পরে কোথায় আমার আমার পিকচারগুলো রয়েছে, আমি যদি ডেস্কটপে ক্লিক করি এখানে অনেকগুলো পিকচার রয়েছে, চাইলে আমরা কিন্তু যে কোনো পিকচার আমি চাইলে এখান থেকে পিকচার যে ইনসার্ট করে দিলাম, এভাবে করে আপনারা কিন্তু পিকচার অ্যাড করতে পারবেন। ধরুন এটাকে আবার কাস্টমাইজ করতে পারি, এটা টেবিলের মধ্যে পিকচারটা চলে গেছে, আমি জাস্ট Ctrl+Z করি, Ctrl+Z করে আমি টেবিলের বাইরে পিকচারটা অ্যাড করব। ওকে, ধরুন আমি এখানে পিকচারটা অ্যাড করব, জাস্ট এতে যাব, টেবিলে সরি পিকচারে যাব, এই পিকচারটা আমি নিয়ে আসলাম। ওকে, এই পিকচারটা আমি নিয়ে আসলাম এবং এটাকে আপনারা চাইলে এখান থেকে টেনে ছোট বড় আপনারা করতে পারবেন। ওকে, এভাবে করে টেনে ছোট বড় আপনারা করতে পারেন, পিকচারগুলোকে আপনারা টেনে কাস্টমাইজ করতে পারবেন, এইভাবে করে পিকচার অ্যাড করতে পারবেন। অর্থাৎ যদি কোনো আপনাদের পিকচার অ্যাড করা প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা পিকচার অ্যাড করতে পারবেন। এই যে ইনসার্ট মেনুতে গিয়ে পিকচারে, এরপর শেপটা কি, শেপে যদি দেখেন অনেক ক্ষেত্রে আমাদের অনেকগুলো শেপ প্রয়োজন, অ্যারো প্রয়োজন হয়, রেক্টেঙ্গেল প্রয়োজন হয়, ট্রাইঅ্যাঙ্গেল প্রয়োজন হয়, আমাদের যেই শেপগুলো প্রয়োজন, ধরুন এই যে
আমরা যখন কর্পোরেটে জব করি বিভিন্ন ধরনের সিগনেচারের অপশন লেখার জন্য আমরা সাধারণত শেপগুলো নিয়ে থাকি বেশিরভাগ ক্ষেত্রে। যেমন বক্সটা যদি নিয়ে থাকি, এই বক্সটা নিয়ে এটাকে আবার ডিজাইন করা যায়। এখানে এখানে একটা ডিজাইন বক্স যখন ক্লিক করছি তখন এখানে শেপ ফরম্যাট নামে একটা ফরম্যাটিং ক্রিয়েট হয়ে গেছে, একটা ট্যাব ওপেন হয়ে গেছে। সেখানে গিয়ে আমরা এখান থেকে ফরম্যাটিং করতে পারবো। এগুলো আমরা পরে দেখাবো, এগুলো আমরা পরে আপনাদেরকে দেখাবো আরো ক্লিয়ার। জাস্ট এখানে বেসিক ধারণাটা দিচ্ছি। এখানে ক্লিক করে জাস্ট এখান থেকে শেপের ডিজাইনটা আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে চাইলে কোনো কিছু লিখতে পারেন, ধরেন প্রিপেয়ার্ড বাই, প্রিপেয়ার্ড বাই, তারপর এটা এন্টার প্রেস করে নিচে গেলাম, ধরেন আমি লিখলাম প্রিপেয়ার্ড বাই MIS। ওকে, এটা এইভাবে করে আপনারা কিন্তু বিভিন্ন শেপ নিতে পারবেন, অথবা এটাকে শেপটাকে আপনারা কপি করতে পারবেন। শেপের মধ্যে কার্সরটা রেখে কন্ট্রোল চেপে এটা যদি ডান দিকে মুভ করেন, দেখেন আরেকটা কপি হয়ে যাবে। এভাবে করে ডান দিকে মুভ করলে আরেকটা কপি আপনাদের হয়ে যাবে। এভাবে শেপগুলো কিন্তু আপনারা নিতে পারবেন, বিভিন্ন শেপ আপনারা নিতে পারবেন এইভাবে করে। তারপরে শেপ গেল, তারপর শেপ থেকে আপনারা দেখেন এখানে কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন। আপনাদের যে শেপগুলো প্রয়োজন সেগুলো আপনারা বিভিন্ন, আপনাদের অনেক ক্ষেত্রে আপনারা যখন সিগনেচারের অপশন ইউজ করবেন, সিগনেচারের উপরে একটা দাগ দিতে হয়, সেই দাগটা আপনারা এইভাবে করে শেপ থেকে গিয়ে আপনারা শেপগুলো নিতে পারবেন। বিভিন্ন শেপগুলোর দাগগুলো আবার মোটা, কালার, বিভিন্ন রকমের আপনারা এখান থেকে শেপ ফরম্যাটিং আপনারা করতে পারবেন। এটা গেল শেপ। তারপর আইকন গুলো কি, আইকনটা মূলত আপনাদের হচ্ছে ইন্টারনেট কানেকশন যদি থাকে বিভিন্ন আইকন আসবে এখান থেকে। এই যে অটোমেটিক আপনাদের আইকন, বিভিন্ন আইকন যদি আপনাদের প্রয়োজন, ধরুন এই আইকন গুলো প্রয়োজন, ইনসার্টে ক্লিক করবেন একটা আইকন চলে আসবে। ওকে, বিভিন্ন আইকন যদি আপনাদের নেওয়ার প্রয়োজন হয় আপনারা এখান থেকে আইকন গুলো সিলেক্ট করে আপনারা এখান থেকে আইকনে ক্লিক করে আপনাদের পছন্দ মতো বিভিন্ন আইকন আপনারা নিতে পারবেন। অথবা আপনাদের এখানে যদি পছন্দের কোনো আইকন থাকে এখানে সার্চ করে দেখতে পারেন। ধরুন আমি সার্চ করলাম বল। ওকে, আমি লিখলাম বল, এই যে বল চলে আসলো। এভাবে করে আপনারা আপনাদের মতো যদি করেন আপনারা নিজেদের মতো বল নিয়ে আসতে পারেন। ফুটবল, ক্রিকেট যা মন চায় এগুলো আপনারা আইকন থেকে আপনারা কিন্তু নিয়ে আসতে পারবেন। এগুলো মূলত আর বেশি ইম্পর্টেন্ট না। আমি একটু ডান পাশে চলে যাই, যেগুলো আপনাদের প্রয়োজন সেগুলো আপনাদেরকে দেখাই। ধরুন কমেন্ট, কমেন্টটা কি? কমেন্ট হলো আপনাদের যদি কোনো কমেন্ট লেখার প্রয়োজন হয়, এখানে এই ছবিটার এগেনস্টে কোনো কমেন্ট যদি লেখার প্রয়োজন, ধরুন আমি কমেন্টে ক্লিক করবো, একটা কমেন্ট এখানে চলে আসবে। তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে নাইস, আমি লিখলাম মাই পিকচার। ওকে, ওকে, আমি এখানে একটা কমেন্ট লিখে দিলাম, এই যে এখানে আসলো না মাই পিকচার। ওকে, আমি যখন এখানে একটা কমেন্ট দিলাম এখানে একটা কমেন্ট চলে যাবে। কমেন্টটা যদি আপনাদের প্রয়োজন না হয় দেন আপনারা এখানে কমেন্টের উপর রাইটে ক্লিক করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, তো এখানে ডিলিট কমেন্ট, বাস কমেন্টটা চলে যাবে। এভাবে করে আপনারা কমেন্ট অ্যাড করতে পারবেন। এখানে দেখেন হেডার এন্ড ফুটার। হেডার মানে হচ্ছে উপরের অংশ, ফুটার মানে নিচের অংশ। ওকে, হেডারে যদি আপনারা কোনো কিছু অ্যাড করতে চান, ধরুন হেডারে আমরা কোনো কিছু অ্যাড করতে চাচ্ছি, এখানে ব্ল্যাঙ্ক কিছু রাখতে চাচ্ছি, 3 কলাম রাখতে চাচ্ছি, এভাবে আমরা হেডারে এই কিছু 3 কলাম আপনারা চাইলে এগুলো নিতে পারবেন। হেডার এবং ফুটার নিয়ে কিন্তু অনেক, আমি একটা টিউটোরিয়াল দিব এক্সট্রা করে বিস্তারিত, সেখানে বুঝাবো। জাস্ট এখানে একটু বেসিক ধারণাগুলো আপনারা নিয়ে রাখেন। ফুটারও সেম, যদি নিচে যদি আপনারা রাখতে চান কোনো একটা অংশ, এখানে ধরুন কিছু একটা লিখবেন, আপনি 3টা টাইপ লিখতে পারবেন, এই ফুটার আপনারা ইউজ করে এগুলো লিখতে পারবেন। ধরুন আপনার সিগনেটরি অপশন, আপনার এখানে 5টা পেজ রয়েছে, আপনি সিগনেটরি অপশন রাখতে চাচ্ছেন নিচে, তো সিগনেটরি অপশন একটা পেজে আপনি লিখবেন। হেডার এন্ড ফুটার যেহেতু ইউজ করেছেন প্রত্যেকটা পেজে কিন্তু আপনার এই সিগনেটরি অপশনটা চলে আসবে, যেহেতু আপনি হেডার এন্ড ফুটার ইউজ করেছেন। তারপর পেজ নাম্বারটা কি? পেজ নাম্বারটাও যদি পেজের আপনার এখানে অনেকগুলো পেজ যদি থাকে, আপনি যদি পেজ নাম্বার অ্যাড করতে চান উপরে বা নিচে, তাহলে আপনারা পেজ নাম্বারটা ইউজ করতে। আমি পেজ নাম্বারে ক্লিক করলাম, টপে যদি চাই আমি টপে ক্লিক করব। কোন ফরম্যাটটা চাচ্ছি আমি, 1টা কি বাম পাশে যাচ্ছি নাকি মাঝখানে নাকি ডান পাশে, এভাবে যদি চান দেখেন ডান পাশে 1 দেখাচ্ছে। তাহলে প্রত্যেকটা পেজে আমি যদি এখন কন্ট্রোল পি করি, অর্থাৎ আমার দেখেন দ্বিতীয় পেজে 2 দেখাচ্ছে। আমি যদি 1 নাম্বার পেজে যাই, 1 নাম্বার পেজে 1 দেখাচ্ছে, 2 নাম্বার পেজে 2 দেখাচ্ছে। এভাবে করে কিন্তু আমার পেজ নাম্বারগুলো চলে আসছে। এইভাবে আপনারা পেজ নাম্বার দিতে পারবেন, অথবা পেজ নাম্বারগুলো আপনারা চাইলে বটমে দিতে পারবেন। আমি উপরে দিয়েছি, আপনারা চাইলে বটমে দিতে পারবেন। তবে এখান থেকে বটমে দিয়ে আপনারা সেম ওয়ে আপনারা বটমে চাইলে এভাবে করে বটমে অর্থাৎ নিচে দিতে পারবেন পেজ নাম্বার, অথবা চাইলে উপরেও দিতে পারবেন। এটা আপনাদের পছন্দ মতো আপনারা পেজ নাম্বারগুলো দিতে পারবেন। এরপরে পেজ মার্জিন রয়েছে। পেজ মার্জিনটা আমরা এখানে পেজ মার্জিন কোন মার্জিনে আপনারা রাখতে চান, এখানে বিভিন্ন মার্জিনগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। এরপরে যদি ইনসার্ট মেনুতে যাই, তারপরে দেখেন এখানে আর এই টেক্সট বক্স দরকার না, ওয়ার্ড আর্টটা ইম্পর্টেন্ট। ওয়ার্ড আর্টটা আমি একটু দেখাই আপনাদেরকে। ওয়ার্ড আর্টটা কি? ধরুন আপনার যে লেখা, এই লেখাগুলোকে বিভিন্ন যে বিজ্ঞপ্তিগুলো দেওয়া হয় দেখবেন, চাকরির বিজ্ঞপ্তি না, বিভিন্ন ধরনের যারা মেসে থাকেন দেখবেন যে মেসের বিজ্ঞপ্তি দেওয়া হয় যে আমাদের চলতি মাস থেকে একজন মেস মেম্বার প্রয়োজন,
অথবা বিভিন্ন ধরনের খেলার বিজ্ঞপ্তি দেওয়া হয়। তো এই বিজ্ঞপ্তিগুলো দেওয়ার জন্য ওয়ার্ড আর্টটা সাধারণত ব্যবহার করা হয়। তাহলে কি হয়, লেখাগুলো সুন্দর হয় এবং বড় হয়। ধরুন আমি আপনি এখানে একটা লেখা লিখলাম ইজি, দেখেন EASY, ইজি SOLUT, ইজি সলিউশন। এই লেখাটাকে যদি আমি বড় করি, অর্থাৎ বড় করে দিই, এটা যতটা না সুন্দর হবে, ধরুন বড় করে দিলাম, বোল্ড করে দিলাম, এটা যেরকম সুন্দর হলো না। বাট আমি যখন ওয়ার্ড আর্টে ইউজ করব, দেখেন ওয়ার্ড আর্টে ইউজ করলে কি হয়, একটু ওয়ার্ড আর্টে যাই, এই যে ওয়ার্ড আর্ট, ওয়ার্ড আর্টে গিয়ে এখানে বিভিন্ন ডিজাইন রয়েছে। ওকে, আমি ধরুন এই ডিজাইনটা নিলাম। এখন এখানে যদি লিখি ইজি সলিউশন, এই যে ইজি সলিউশন, এখন এটাকে যদি আমরা বড় করি, এটা বেশি সুন্দর দেখাবে। ওকে, এটাকে ধরুন আমি একটু বড় করে দিলাম, বড় করে দিলাম, দেখেন এটা একটু বেশি সুন্দর দেখাচ্ছে। এভাবে করে এখানে কিন্তু আবার ডিজাইন করতে পারবেন। এই ওয়ার্ড আর্টে গিয়ে এটা কিন্তু বিভিন্ন ডিজাইন আপনারা নিতে পারবেন। সরি, আমি এটা করে দিলাম, এখানে আমি রাখলাম কার্সরটা। এখানে যখন যাচ্ছি, এখানে শেপ ফরম্যাট নামে যে ফরম্যাটিংটা ক্রিয়েট হলো, এখানে গিয়ে আপনারা বিভিন্ন ডিজাইন আপনারা এখান থেকে নিতে পারবেন। ওকে, বিভিন্ন ডিজাইন আপনারা করতে পারবেন, এই ডিজাইনটা নিতে পারবেন, বিভিন্ন কালারও আপনারা দিতে পারবেন, শেপ ফিল দিতে পারবেন। এভাবে করে কিন্তু আপনারা ওয়ার্ড আর্টে অনেকগুলো শেপ অফলাইন এগুলো করে বিভিন্ন কালার দিয়ে সুন্দর করে ওয়ার্ড আর্টের মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন। এখানে ওয়ার্ড আর্টের অনেকগুলো কাজ রয়েছে, এগুলো ওয়ার্ড আর্ট নিয়ে আমি এক্সট্রা টিউটোরিয়াল দিব ইনশাল্লাহ, তখন আরো বিস্তারিত আপনারা বুঝতে পারবেন। এখন জাস্ট একটু বেসিক ধারণাটা আপনারা নিয়ে রাখেন ওয়ার্ড আর্ট। তো ইনসার্ট মেনুতে মূলত এগুলোই ছিল খুবই গুরুত্বপূর্ণ পার্ট, সেগুলো আমি দেখালাম। আশা করছি আপনারা যদি এগুলো প্র্যাকটিস করেন, আপনারা বুঝতে পারবেন, বেসিক ধারণাগুলো আপনারা পেয়ে গেছেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করবেন, যাতে করে আপনার বন্ধুরাও এরকম নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে, তাছাড়া কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্সে এক্সপার্ট হতে পারে। তো আপনারা চাইলে আমার সাথে মেইলে যোগাযোগ করতে পারেন। আমার মেইল অ্যাড্রেস কিন্তু প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকে। আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, কোনো রিকোয়েস্ট থাকে, সেটা আপনারা মেইলে জানাতে পারেন আমাকে। আমি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। তো এছাড়া ফেসবুকে কিন্তু আমার পেজ রয়েছে, এখানে ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে। ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া থাকে, আপনারা চাইলে সেখান থেকে আমার ফেসবুকে ফলো করে রাখতে পারেন, কেননা আমি কিন্তু ফেসবুকে নিয়মিত টিউটোরিয়াল শেয়ার করে থাকি। তো এতক্ষণ মনোযোগ সহকারে আমার টিউটোরিয়ালটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সে সাথে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট জানাচ্ছি। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো টিউটোরিয়াল এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।